হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে ঘুম অনেক ভালো হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠে চোখ খুলেই অবাক হয়ে গেছি। আমি জাস্ট ঘুম থেকে উঠেই এত রোদ, চশমা পরেই চলে এসেছি, মুখ চোখ দেখে আর ভয় লাগছে। যাই হোক, আজকে একটা মিউজিক্যাল ইভেন্ট আছে, সেখানে আজকে সারাদিন কাটানোর প্ল্যান, সেখানেই যাব আজকে। তো আমি কখনো এরকম মিউজিক্যাল ইভেন্ট এখানে আসার পর এখন অবধি দেখিনি, তো অনেক এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। তো আমরা খেয়ে দিয়ে রেডি ফেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি আজকের মতো ঘোরার রাস্তায়। তো আমরা চলে এসেছি ইভেন্টের দিকে। তো বিশাল লোকের ভিড়, আর এই সাইডের এই জেলখানাটা হচ্ছে যারা দারু খাবে তাদের জন্য। সব জায়গায় দারু খাওয়া যাবে না, তার জন্য এখানে গিয়ে তোমাকে খেতে হবে যদি খেতে চাও। তো ওদিকে আমাদের কোনো কাজ নেই। এদিকে হচ্ছে তোমার গান গাইছে, লাইভ মিউজিক হচ্ছে, লোকে এখানে কম ভিড়, আর মদের জায়গায় বেশি ভিড়। তা আমি একটু গান শুনে আসি। Somewhere nice, even though your friends want to see you tonight. I'm dressed, I'm ready. Hold my hands, let's walk it. I love what you wear. Sing this song in bed. তো গানের ওখান থেকে আমরা আগিয়ে এসেছি। এখানে সব হচ্ছে দোকানপত্র, লোকেরা হচ্ছে স্টল দিয়েছে, মানে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, এই টুপির দোকান। এখানে একটা এরকম ম্যাগির দোকান দিয়েছে, ম্যাগি না মানে ম্যাগি টাইপের নুডলসের দোকান দিয়েছে। তো সেখান থেকে সবাইকে এরকম ফ্রি পাখা দিচ্ছে, যেহেতু অনেক গরম তাই সবাইকে ফ্রিতে এরকম পাখা দিচ্ছে যেন অ্যাডভার্টাইজ করতে পারে। তো এর মধ্যে আমরা একটা ম্যাকডোনাল্ডস দেখতে পেয়েছি। তো আমার বরের তেল ভরা হয়নি সকাল থেকে, কফি। তো চলো আগে ম্যাকডোনাল্ডস থেকে আগে কফিটা নিয়ে আসি। তো আমার বরের পেট্রোল পড়ে গেছে পেটে, এবার ভালো মতো চলবে সারাদিন। তো আবার ঘোরাঘুরি শুরু। পাংখাটা দিয়ে ভালো হয়েছে, অনেক গরম লাগছে, এবার হাওয়া খেতে পাচ্ছি শান্তিতে। চলো দেখি আর কি কি দোকান দিয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের দোকান তো এসছে, মেলা টাইপের বলতে পারো। অনেকে এসছে যাদের নিজেদের ব্র্যান্ড নিয়ে, তো তাদের মধ্যে অনেকগুলো এরকম গেম ওরা অর্গানাইজ করছে। তো লাইন দিয়ে এরা গেমই খেলছিল। তো আমি ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি যদি কিছু হয়ে যায়। আমি একটা কিচেন পেয়েছি। আমি ওখানে যা যা ছিল তার মধ্যে থেকে এটাই পছন্দ হয়েছিল, এটাই ভেবেছিলাম, পেয়ে গেছি। আর এখানে লাইভ মিউজিক হচ্ছে। তো চলো ওখানে একটু গান শুনে আসি 1-2 সেকেন্ডের জন্য। ওখানটা একটু যাও। খাবার দোকানের কোনো অভাব নেই, তার মধ্যে একটা ফ্রি জুতো দিচ্ছে স্ক্যান করলে, কিন্তু আমার চাই না জুতো।
তারপরে এসেছি আমি একটা বাবল টি নিতে, গরম বহুত বাইরে, তো এখন এখানে অর্ডার দিয়ে নিই। আর একটু খুশিগুলো তারপরে এসেছি আমরা একটা লম্বা লাইন দিয়ে একটা আইসক্রিমের দোকানে। তো আইসক্রিমের দোকানটাতে অনেকগুলো আইসক্রিম আছে, এই আইসক্রিমের দোকানটা অনেক ভালো মনে হচ্ছে। তো দেখা যাক কি আইসক্রিম পাওয়া যায়, বহুত লম্বা লাইন পেছনে। যাই হোক চলো আগে নিই তারপর দেখো। তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে, একটাই নেওয়া হয়েছে কারণ আমরা সকাল থেকে অনেক কিছু খেয়ে যাচ্ছি ঠান্ডা। তো এটা হচ্ছে চকলেট অ্যালমন্ড একটা ফ্লেভার। এবার এসেছি আমরা ট্যাটু লাইনে, ট্যাটু করাবো, ফ্রিতে ট্যাটু করে দিচ্ছে। ওই টেম্পোরারি ট্যাটু, মানে 2-3 দিন থাকবে তারপর চলে যাবে কালার করে। তো চলো দেখি কি ট্যাটু করা যায়। এখানে ওরা কি কি ট্যাটু করে দেবে সেইগুলোর ছবি দেওয়া আছে। এখান থেকে তুমি চুজ করে ওদেরকে নাম্বার বলে, প্রত্যেকটার নিচে নাম্বার লেখা আছে, সেই নাম্বার বললে ওরা সেটা করে দেবে। তো আমি ভেবেছি আমি পেরি ডাস্ট বলে যে জায়গাটা আছে এখান থেকে এই 555 যেটা ওটা করাবো। আর ও ভেবেছে ও এই 215 এটা করাবে, আর আমি এটা করাবো। চলো আমাদের লাইন আসুক তারপরে করবো। তো আমার টাকা করার সময় আমি ভিডিও করতে পারিনি, এভাবে কালার দিয়ে করছে। 2 থেকে 3 দিন পর ওটা উঠে যাবে, তো ভয় পাওয়ার চান্স নেই। এটা হচ্ছে আমারটা হয়ে গেছে, এবার ওরটা করছে। এখানে লাইন ফ্রি ট্যাটু করার জন্য। আমার ট্যাটু করা হয়ে গেছে, এটা করেছিলাম ট্যাটু একটা পরি, আর ওরও ট্যাটু করা হয়ে গেছে। ওর ট্যাটুটা হচ্ছে ওর জীবনের প্রথম ট্যাটু। আমার তো পার্মানেন্ট একটা আছে পিঠে। তো যাই হোক ভালো লাগলো, মেলায় এসে কিছুক্ষণ না করলে কি ভালো লাগে। তো চলো এবার আবার আগাতে থাকি সামনের দিকে, গুটি গুটি পায়ে। মাঝখানে এরকম একটা সুন্দর গাড়ি সাজিয়ে রেখেছে ছবি তোলার জন্য লোকেদের, দেখতে পাচ্ছি কিনা। তো এখানে ভালো একটু ছবি তুলে যাই। তো তার জন্য এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, এখানেও লাইন। তো তারা যখন সুযোগ পাবো তখন ছবি তুলবো। তো এইখানে আরেকটা স্টিকার ট্যাটু দিচ্ছে, তো আমি একটা লাগিয়েছি অলরেডি, এটা খুলবো। আরেকটা হচ্ছে এখানে কিছু গ্লিটার রাখা রয়েছে যেগুলো তুমি গালে মারতে পারো। আমি তো গালে তারপরেও খালি দোকান আর দোকান, দোকান আর শেষ হচ্ছে না আজকে। এখানে হ্যান্ডমেড কত সব জিনিসপত্র এনেছে, ফুল ফল পাতা। এখানে হচ্ছে ক্যান্ডেলের দোকান, সুগন্ধি মোমবাতি। আর আমি আগাচ্ছি, দেখি সামনে একটা গেম দেখতে পাচ্ছি, দেখে নি। এখানে হচ্ছে একটা গেম দিচ্ছে, গেম খেললে এরকম কি বলে সানগ্লাস দিচ্ছে। তো আমরা দুজনেই দুটো সানগ্লাস পেয়েছি। এখানে একটা স্পিন ছিল, ওটা ঘুরিয়ে আমি একটা ফেস ভ্যাক্স করার স্ট্রিপ পেয়েছি। তো এখানে কিছু ফ্রিতে বাটনস দিচ্ছিল, যেগুলো হচ্ছে জামায় তুমি আর কি লাগাতে পারো, ব্রোচের টাইপের। তো এখানে তুমি নিজের সিম্বলের নিজের বাটন তুমি নিজেই বানাতে পারো। তো আমরা দুজনে মিলে দুজনের নাম লিখে
সুন্দর করে একটু ডিজাইন করে ওকে দিচ্ছিলাম যেন উনি আমাদের নামের একটা বাটন বানিয়ে দেয়। তো যেহেতু পরন্ত বিকেল হয়ে গেছে, অনেকটাই খালি হয়ে যাচ্ছিলো, তো আমি একটু রং টং করে আর কি দিচ্ছিলাম যে ভালো মতো যেন আমাদের নামটা বোঝা যায়। তো উনি আমাদের সামনে বসে এরকম একটা প্রেসার মেশিন ছিল, ওই প্রেসার মেশিনটার মধ্যে এরকম বাটনটা রেখে সুন্দর কাগজটা কেটে নিয়েছে আমরা যেটাতে গোলের মধ্যে লিখেছিলাম, তারপর এরকম রেখে চুম্বক দিয়ে কী সব করে চেপে আর কি এটা লাগিয়ে দিয়েছে। তো দেখতে অনেক সুন্দর হয়েছে, আমাদের দুজনের নামের প্রথম বাটন। তো এখানকার ইভেন্ট তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। তো এখানে দেখার মতো সব কিছু শেষ, তাই এখান থেকে আমরা আর একটা জায়গায় যাব যেখানে ওখানেও ইভেন্ট হওয়ার কথা। তো ওখানে গিয়ে দেখি কি অবস্থা। আমাদের এখানে একটু বেশি টাইম লেগে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, চলো এবার যাই ওইখানটায় গিয়ে একবার দেখি। চলো। আমি কনসার্ট তো দেখতে এসেছি, কিন্তু কনসার্ট দেখতে এসে মনে হয় না দেখতে পাবো, মানে এত ভিড় চারিদিকে। কোনোভাবেই আমরা আর কি কাছাকাছি যেতে পারি কিনা তাই চেষ্টা চলছে। মনে হয় না যেতে পারবো, যে পরিমাণের ভিড়। তো অনেক কষ্টে কনসার্ট দেখতে পেয়েছি, শেষটা দেখতে পেয়েছি, পুরোটা না দেখতে হলেও অনেক কষ্টে আর কি ফাঁকা ফুকু দিয়ে ভেতরে এসেছিলাম। তো ভালোই দেখেছি লাস্টের দিকে। আর অপোজিটে এত সুন্দর একটা সানসেট, খুব ভালো লাগছে। আর এত লোক চারিদিকে, এত লোক তো মনে হয় আমি লাস্ট কলকাতাতেও দেখিনি, কোথাও দুর্গাপুজোতেও দেখিনি এত লোক। তো সবাই অনেক সুন্দরভাবে ম্যাট ফ্যাট নিয়ে এসে আগে থেকে জায়গা নিয়েছিল। তো আমরা লাস্ট মোমেন্টে এসেও খুব একটা খারাপ দেখিনি। আর আমার লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স, এরকম কনসার্ট আমি কোনোদিন অ্যাটেন্ড করিনি, এরকম লাইভ মিউজিকওয়ালা। তো বেশ ভালো লাগলো। তো আমার নেক্সট টাইমও যদি কখনো সুযোগ হয়, অবশ্যই অবশ্যই আমি এরকম কোনো কনসার্ট অ্যাটেন্ড করতে চাইবো। তো এবার কনসার্ট শেষ, তো চলো এবার আমার গাড়িতে পার্কিং যেখানে করেছি সেখানে যেতে হবে হেঁটে হেঁটে। তো এত লোকের ভিড় পাওয়ার আগেই আমি পালিয়ে যেতে চাই, চলো। তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু আমার শরীর এত খারাপ লাগছে, আমার গিয়ে রান্না আর করতে ইচ্ছা করছে না। তাই আমি আমার বরকে আজকে ট্রিট দেওয়ার জন্য একটা ইন্ডিয়ান দোসা হাউস বলে এখানে একটা আছে, দেখে বাইরে থেকে এত ভিড় দেখে ভাল লাগলো, তাই ভাবলাম যে ভেতরে গিয়ে কিছু একটা খেয়ে দেখি। তো প্রথমেই আমরা স্টার্টারে চিকেন 65 দিয়েছি, এটা দেখে তো ভালোই লাগছে আর গন্ধও ভালোই আসছে। থ্যাংক ইউ। তো দেখা যাক এবার খেয়ে কেমন লাগে। আধ ঘন্টা ওয়েট করতে হয়েছে, আধ ঘন্টা পর গিয়ে তারপরে আমরা টেবিল পেয়েছি। আর আমি যেই টেবিলটা চেয়েছিলাম সেটাই দিয়েছে, তার জন্য ভালো, প্লাস পয়েন্ট। এবার খাবার খেয়ে দেখা যাক কেমন খেতে। তো খেয়ে দেখি কেমন। স্টার্টার তো খেয়ে খুবই ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে। এতদিনে প্রথম কোনো জায়গার খাবার আমার পছন্দ হয়েছে। তো মেন কোর্সে আমরা নিয়েছি বাটার চিকেন, আর বাটার চিকেনের সাথেই ওরা এইটুকু রাইস আর একটা লাচ্ছা পরাঠা দিয়েছে। তো এরপর আমাদের যদি পরাঠা লাগে তখন আমরা নিয়ে নেবো, আগে থেকেই নিয়ে নিই, কারণ আমরা জানি না কেমন হবে না হবে। এবার খেয়ে দেখা যাক এটা কেমন। আশা করি ভালোই হবে, কারণ আগেরটা ভালো যাচ্ছিল। তো
এবার পরোটা আর হচ্ছে চিকেনটা খেয়ে দেখি কেমন খেতে। জয় মা। একটু মিষ্টি বাট ঠিক আছে, বেটার দেন যেখানে খেয়েছি। তো খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ঘুমোতে যাওয়ার মানে যাওয়ার জায়গার পালা। তো আমরা এখন পার্কিংয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। খাবার প্রচণ্ড ভালো ছিল আর ওদের সার্ভিসও প্রচণ্ড ভালো ছিল। আমি এখানে আসার পর মনে হয় না এত ভালো কোনো রেস্টুরেন্টে খেয়েছি প্রথম কথা, আর না কারো সার্ভিস এত ভালো ছিল। প্রচণ্ড হেল্পফুল, প্রত্যেকটা স্টাফ প্রচণ্ড ভালো। আর তোমার কেমন লেগেছে? ওরও খুবই ভালো লেগেছে। তো আমরা অলরেডি ওখানে বলে এসেছি, যেহেতু আমরা মানডেতে এখানে থাকছি, তো মানডেতেও আবার যাব, ধোসাটা ট্রাই করবো, কারণ ধোসাটা খাওয়া হয়নি আজকে। তো ধোসাতে অফার আছে মানডেতে, স্পেশাল অফার। মানডেতে করেই ওরা ধোসার $6 করে ধোসা বিক্রি করে, আর রেগুলার ডেতে $18 করে বিক্রি করে। তো $18 রেগুলার ডেতে খাওয়ার থেকে বেটার মানডে গিয়ে 3টে ধোসা খাওয়া ভালো। তো তার জন্য আমরা মানডের অফারটা নিয়ে নেবো। চলো এখন গাড়িতে করে আমাদের ঘুমানোর জায়গায় যাই, সমুদ্রের পাড়ে। তো আজকে অনেক মজা হয়েছে, যাই হোক সব কিছুই অনেক ভালো ছিল। মেলাটাও ভালো ঘুরেছি, অনেক গিফট পেয়েছি, প্লাস হচ্ছে তোমার খাওয়াটা তো অসাধারণ ছিল। আজকে হচ্ছে বেস্ট মনে হয় দিন কেটেছে সব কিছু মিলিয়ে। তো যাই, এখন ডিরেক্ট গিয়ে চেঞ্জ করে ঘুমোতে চলে যাব। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।